ডোরিয়ান মালয়েশিয়ার জাতীয় একটি ফল এবং প্রচুর পরিমাণে গন্ধ হওয়ায় এই ফলটা অনেকেই খেতে পারে না, কিন্তু আমার কাছে এই ফলটা প্রচুর পরিমাণে ভালো লাগে। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং এই ফলটা খেলে শরীর বেশি গরম হয়ে থাকে এবং হিট হয়। তো চলুন আজকে আমি ভিডিওটি শুরু করে দিই, আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন 1 কেজি ডোরিয়ানের দাম কত। এখানে লেখা আছে 20 লাপ্পান, তার মানে হচ্ছে 28 টাকা মালয়েশিয়ায় রিঙ্গিত, 28 টাকা বাংলা টাকার প্রায় 700 থেকে 800 টাকা পার কিলো। এখানে অনেক ডোরিয়ান আছে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে কাম্পং ডোরিয়ান। কাম্পং বলতে সাধারণত গ্রামের যে ডোরিয়ানগুলো হয় সেটা গ্রামকে বলা হয়। তো গ্রামের এই বড় বড় গাছগুলার এই ডোরিয়ানগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ডোরিয়ান। আর এখন বর্তমানে হচ্ছে ডোরিয়ানের সিজন, সেজন্য রাস্তাঘাটে এই পাশে সেই পাশে ডোরিয়ান দেখতে পারবেন আপনারা, ভালো খারাপ সব কিছু মিলে আছে। তো এখানে 2 ধরনের ডোরিয়ান আছে, একটা হচ্ছে 20 লাপ্পান আর একটা হচ্ছে 20। তো আমরা যেটা সবচেয়ে বেশি ভালো সেটা নিয়েছি 20 লাপ্পান রিঙ্গিত। আমাদের এই ডোরিয়ানটার ওজন হয়েছিল 1 কিলো, আর এই 1 কিলো ডোরিয়ানের দাম হচ্ছে 28 টাকা। তো একটু 31 টাকা আমাদের ডোরিয়ানটার দাম হয়েছিল, তো আমরা নিলাম। এরপর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে দিয়েছে, আমি খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগে। কাঁঠালের চাইতেও খুব ভালো হচ্ছে ডোরিয়ান। ডোরিয়ান অনেক পুষ্টিকর একটি ফল এবং কি প্রচুর পরিমাণে গন্ধ থাকায় অনেক বাংলাদেশ আছে যারা মালয়েশিয়ায় থাকে কিন্তু ডোরিয়ান খেতে পারে না গন্ধের কারণে। বাঙালিরা দেখা গেছে অধিকাংশ লোক এটা খেতে পারে না, এই গন্ধের কারণে পেট ফুলে আসে, বমি হয়ে যায়। কিন্তু আবার বেশিরভাগ লোক খেতেও পারে যাদের এতে অভ্যস্ত হয়ে গেছে খেতে খেতে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লাগে এই ডোরিয়ানটা খেতে। তো ডোরিয়ান কিন্তু অনেক দামের উপর ভিত্তি করে আছে, যেমন হচ্ছে কোনো ডোরিয়ান আছে যে 5000 6000 এরকম। আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে আপনি এই ডোরিয়ানটা যে রুমের ভিতরে কাটবেন সেই রুমে না এলেও 3 থেকে 4 দিন এই গন্ধটা থাকবে ডোরিয়ানের, এবং কি আশেপাশে 3-4টা বাড়িতে এই ডোরিয়ানের ঘ্রাণ ছড়ে যাবে। সেই জন্য এটা খুবই ঘ্রাণযুক্ত একটি ফল। আর এই ফল কিন্তু আপনি বিমান দিয়ে কখনো নিয়ে যেতে পারবেন না দেশে, এটা একদম আইনত দণ্ডনীয় অপরাধ। বিমানে এটা তোলা নিষেধ, কারণ এটা ঘ্রাণ প্রচুর পরিমাণে, সেজন্য বিমানের সমস্ত ছড়িয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের ডোরিয়ান কম বেশি খাওয়া শেষ। আমার পাকিস্তানি ভাই বলতেছে হাত ধুবে, তো আমি বললাম দাঁড়াও ভাই আরেকটা লই, পরে আরেকটা নিলাম। তো দুইজনে মিলে দেখতে পাচ্ছেন 2টা ডোরিয়ান খেয়ে ফেলছি, কত বড় বড় ডোরিয়ান, এবং কি প্রত্যেকটা ডোরিয়ানের ওজন হয়েছে 1 কেজি দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে যে আপনার বিচি থাকে, বিচিগুলো সাধারণত আমাদের যে কাঁঠাল খাই কাঁঠালের বিচির মতন সেম টু সেম, কিন্তু এর উপরের আবরণটা একদম নরম। আমার যে মিষ্টি খাই মিষ্টির মতন একদম সফট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু ডোরিয়ান। প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের কি ডোরিয়ান খেতে ভালো লাগবে কিংবা মন্দ লাগবে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে অনেক ইউটিউব ভিডিও এবং ফেসবুকে আপনারা দেখতে পারবেন যে ডোরিয়ান সম্বন্ধে অনেক কিছু বলে থাকে আমার প্রিয় বন্ধুরা, যে ডোরিয়ানের গন্ধ অনেক, আসলে এটা ডোরিয়ানের গন্ধ অনেক, এটা আমি 100% বলবো। বন্ধুরা কে কে খেতে চান ডোরিয়ানটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমার প্রিয় বন্ধুরা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে মালয়েশিয়ায় উপস্থিত হবো ইনশাল্লাহ।